ঘুমোচ্ছ না? উল্টে পড়ে গেছে ইমাম সাহেবের মেম্বারের উপরে। বলছে ঘুমোচ্ছ? বলছে না না, তুই চোখ তো লেগেছে। ঘুমোই না, খেল চোখ লেগেছে। মেম্বারের পাশে ইমাম না থাকলে তিনটে ধাপ ঘুরিয়ে একটা করে দুটো এক ধাক্কা। বাবা কি জিনিস বোঝো, ওই অবস্থায় নামাজ পড়ছে। আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ দেখ, তোকে বললো না মাল বানায় কি কীর্তি বানিয়েছিস, একবার দেখ। মসজিদের ভিতরে ঘুমলো, উল্টে পড়ে গেল আর তাতে নিয়ে চলে। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জ্যোতিরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার এবং বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে শোনাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের যে ধ্বনিটা আল্লাহ বললাম, এটা দিল থেকে বললাম না, শুধু মুখ থেকে। কোথা থেকে বলেছি বুঝতে পারি না, বেরিয়ে গেছে তাই। হ্যাঁ বলো বলেছি তাই, ভাগ্য ভালো। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি আল্লাহ, এটা বলা সহজ। বলেন কমপক্ষে আল্লাহ শব্দটাকে বিশ্বাস করি? হ্যাঁ না বলে বিশ্বাস করি। বিশ্বাস যদি না করে তাহলে তো ইমানদার নয়। হ্যাঁ না? বিশ্বাস করলে তো ইমানদার। তো বলেন কে কে বিশ্বাস করি? আমার সাথে হাত তোলেন দেখি। আমরা আল্লাহকে বিশ্বাস করি ভাই, বুঝে হাত তুলবেন। সত্যি বিশ্বাস করি? বিশ্বাস কোন জিনিসের নাম? বিশ্বাস কোন জিনিসের নাম? মালিক যেটা বলেছে ওটা মেনে নেওয়ার নাম, না মালিকের কথা সরিয়ে দিয়ে মালিককে আমার ইচ্ছায় মানিয়ে নেওয়ার নাম? কোনটা? মেনে নেওয়ার নাম না মানিয়ে নেওয়ার নাম? জোরে বল। বাচ্চা তুই চুপ কর, দাদু তুই চুপ কর। তুই বললে এটা সব না, দাদুকে বলতে বল। বলেন মেনে নেওয়ার নাম না মানিয়ে নেওয়ার নাম? মেনে নেওয়ার নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন মেনে নিয়েছি না মানিয়ে নিয়েছি? বিশ্বাস আছে আল্লাহর উপরে? জোরে বলে। যদি বিশ্বাস ছিল তাহলে কোরআন যেটা বলেছে এটা আপনি মিলিয়ে দেখেন তো। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। বিশ্ববাসী তোমার হাতে কোরআন দিলাম আর শুনিয়ে দিলাম, সন্তানকে তোমরা মেরো না, সন্তানের সর্বনাশ করো না, ওদের খাবার চিন্তা তুমি চিন্তা করো না, ওদের মানুষ করার দায়িত্ব আমার হাতে তোমার হাতে না। ছেলেকে ভালো মানুষ করব, ছেলেকে সুন্দর করে করব, ছেলের ভবিষ্যৎ গড়ে দেবো, এই ভেবে যখন ছেলেদেরকে মেরো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ কোথায় আছে বলো? কোরআন চলছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজিটাকে পাঠাই না। আগে রুজি পাঠাই, পরে প্রাণী পাঠাই। আমি রুজি না পাঠিয়ে প্রাণী পাঠাই না। গরু খেলো, হাঁস খেলো, মুরগি খেলো, তোর ছেলে খেতে পাবি না। এটা তোর বিশ্বাস কি করে হলো রে বোকা? আমার উপরে বিশ্বাস ছিল না। আল্লাহ পাক শুনিছে বড় বান্দা, শুনে রাখা যায়। ওই শুনে তো তোর চালাকি কেউ ধরতে পারবে না, এটা যেন ভাবিস না। কি গো বাবাজিরা, আল্লাহর উপরে বিশ্বাস আছে? তো বিয়ে দাতে দুজন বসে গল্প করছে। আগে আমাদের বাপ চাচারা, দাদার বাপেরা বিয়ে দাতে তো আনন্দ ফুর্তি টুর্তি করতো। আমাদের দেশের ছেলেরা এখন আর আনন্দ ফুর্তি টুর্তি করে না, বিয়ে দাতে বসে বসে প্ল্যান করে, ছক করে। ছক কি? 3-4 বছর নাঙল টাঙল চালাবো, যেমন ঘাস টাস না হয়, বুঝলি, ফ্রি চালাবো। তারপরে যদি মন যায় একটা চারা লাগাবো। এখন তো লিখিত দিয়েছে বিয়ের পরে ছেলে না, একটার পরে দুটো না, আর দুটোর পরে বলো একদম কথা বলে
একটার বিয়ের পরে ছেলে না, একটার পরে দুটো না, দুটোর পরে মোটেই না, পাইপটা ফিরে ফেলে দিবি, পানিও যাবে না, ছানাও হবে না। কি জি, এই তোমার আল্লাহর উপরে বিশ্বাস? হ্যাঁ, এই তোমার আল্লাহর উপরে বিশ্বাস? আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনে রেখে দে। হাসরের ময়দান যখন শুরু হবে, নামাজি বেনামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা বদমাস ছোলাওয়ালা সব মাল এক জায়গায় দাঁড়াবে। আমি আমার নেক বান্দাদের আলাদা করে নেব। ওই সময় মাসুম বাচ্চারা এসে প্রথম সামনে দাঁড়াবে, শোনাবে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন আল্লাহ পাকের দরবারে মাসুম এসে জিজ্ঞাসা করবে, রব্বানা এদেরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না? আমাদের মূল খাতায় মেরে দিয়েছে, আমাদের এক জায়গাতে শেষ করে দিয়েছে, কেন আসার সুযোগ দিলে না? একবার ওদের জিজ্ঞাসা করো কোন অপরাধ আমরা করেছিলাম, কোন ভুল আমরা করেছিলাম। ও বাবাজি, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, ফকির সাহেব কি করে মুখ দেখাবে, খোদার কাছে কি জবাব দেবে? একবার ভেবে বলো। ফাইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে কোন ভুলের কারণে শাস্তি এমন হলো বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা আল্লাহর উপরেই বিশ্বাস প্রথমে হারিয়ে গেল, আর বুড়ো বয়সে চাবি নিয়ে ঘোড়ার ডিম হবে ছিঁড়ে ফেলে দেওয়াই ভালো। হ্যাঁ, ভালো মোলচা এসেছে, হুজুর এসেছে, চাবি জানবেন কেন? ছেলেমেয়েরা লাইন হয় না, সব বেলাইন হয়ে যাচ্ছে। আমাদের কোনো বিক্রি হয়, এখানে হয় না, মাঝে মাঝে হয় না, হয় না, হয় না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে পারো, আল্লাহ আগেই বলেছে তুমি লাইনে রেখেছিলে, তুমি লাইনে রেখেছিলে, বেলাইন তো তুমি করেছো। বেলাইন কে করেছে? এই বাবাজি, সত্য কথা বলো। আমাদের বাচ্চারা 6 ভাই 8 ভাই 10 ভাই ছিল না বাবা? আমাদের মুরব্বীদের 6টা 8টা 10টা 12টা করে সব বাচ্চা ছিল না? হ্যাঁ না বলো না, ছিল না, ছিল না? আচ্ছা আচ্ছা, কটা দাদি অপারেশন হয়েছে এখন নাম বলেন তো? ওর 12টা বাচ্চা হয়েছে, একটাতেও সিজার করতে হয় নাই, আর এখন প্রথম বাচ্চাতেই সিজার। তার মানে ভেতরে মাল লাইনে নাই, বেলাইনে চলে গেছে। লাইনে বেলাইনে, বেলাইনে গেছে বলতে উপর থেকে কেটে বার করতে হয়েছে। হ্যাঁ না বলেন না? তো যে মালটা একটাতেই বেলাইনে ছিল, ও সারা দুনিয়া এসে ভালো হবে কোন পাগলে বললো? ও তো ধাপুনি ব্যাকা, ও তো লাইনের ভিতর থেকে আসে নাই, তো ওখান থেকে বেলাইনে এসেছে। যে ওখান থেকে বেলাইনে এসেছে, তুমি এখান থেকে লাইন করছো, তাও কখন? 12-14 বছর পেরিয়ে গেছে, কপালে কিরিয়ে দিয়েছে, এবারে লাইন করছে। সে তো বলছে আর হয়, বাঁশ ঝাড়ের ভেতরে পেকে বেঁকে নীল হয়ে গেছে, ও মালা সোজা হয়? এই কথা বলা সোজা হয়? কাঁচায় করলে খানিকটা হতো, তো তুমি তো বেলাইন কত করে দিয়েছে। হ্যাঁ বাবাজি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বিয়ের আগে 3টে জিনিস দেখে বিয়ে করো। ও 3টে দেখে নাই, শুধু ওরটাই দেখেছে, তাতেই বিয়ে করলি। তারপরে বিয়ে করার পরে রাসূল শোনালেন, আল্লাহ শোনালেন, আল্লাহ নিজে শোনালেন। আর কি শোনালেন? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাত্তাকু। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আতাশ পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাত্রী বলে ছেড়ে দাও, আমাকে ভয় করো, বাইরে গেলে হিসাব নেব। আমরা হিসাব দিতে পারবো মনে হচ্ছে?
হিসাব দেবার ইচ্ছা কার কার আছে? নাই। তাহলে হিসাব দেবো না এরকম কোন রসুদ আছে? আমি আপনাকে দিয়ে যাচ্ছি, নিয়ে নেন। কবরে আপনার হিসাব নেবে না, হাসরে আপনার হিসাব নেবে না, মিজানে আপনার হিসাব নেবে না, নিতে পারবে না। আজ পর্যন্ত শুনেছেন? হ্যাঁ না বলেন না। কবরে কটা প্রশ্ন হয়? তিনটে। কটা? সবার না, শুধু মৌলসাবে? কিচ্ছু জানে না, জলসাই শুনে কোনদিন, খালি গপ্প শুনেছে। কবরে সবার হিসাব হয়। কে বলেছে? এই লোকটা আজ বড় বেলা থেকে দাঁড়িয়ে দিয়েছে, একদিনও কাটে না। আর তুমি খেলা 65 বছর বুড়ো বছর দাঁড়িয়ে গেছো, চুরি করে ছাঁচনামা করে লোকের বউ নিয়ে পালিয়ে চলে গিয়ে লোকের আলি ভেঙে সর্বনাশ করে বুড়ো বয়সে। তোমার দাঁড়িয়ে রোজটা যদি সমান সমান হয়, তোমার দাঁড়িয়ে ঘিরে বলে এর দাঁড়িয়ে তোমার যদি সমান হয়, লাভ কি হলো? বোকা কথা। বড় পীর আব্দুল কাদের জিলানীকে কবরে ফেলে বলবে, মান রব্বুকা, ফেরেশতার কপালে কষ্ট আছে, ফেরেশতার কপালে কষ্ট আছে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে যখন রাখা হবে, ফেরেশতা বলে, মান রব্বুকা, কথা বলে না। এ বলবে না, তার বাস্তব বললে আমার কাছে বাস্তব হাতে কলমে কবরে দেখা যাবে ইনশাআল্লাহ। কোনদিন যদি এখান থেকে গ্রামের কি নাম বললাম, এই গোপালনগরের কোনো ছেলে যদি আমার বাড়িতে যায়, আমি জলসা করে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি ঢুকেছি, শুয়ে ঘুমিয়ে গেছে, বউটুখানায় বসেছে, মেয়ে অফিস খানায় বসেছে, অফিস খানায় বসে আছে, তো আমার মেয়ে বলছে, আব্বা তুই তো মেহমান এসছে। কোথা থেকে? তা জানি না, অনেক দূর থেকে এসছে, বসে আছে। আজ ঠিক আছে, বসতে পারো, যাচ্ছি। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন মানুষেরা, আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে একটু চা পানি করে ভেতরে গিয়েছি। কোথায় বাড়ি বাবা? হুজুর গোপালনগর, সেই ঢোলা জমায় নষ্ট, সেই জলসা করতে গেলেন। আচ্ছা আচ্ছা, কি নাম? আব্দুর রহিম, আব্দুল করিম, দুই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে এসেছে, কি নাম শোনা হবে? হ্যাঁ না বলেন? তৃতীয় প্রশ্ন, কি ব্যাপার বাবা? হুজুর একটা জলসা করবো আর বছরে, খাতা। আচ্ছা আচ্ছা, এক কাপ চা লিয়া তো, দুটো বিস্কুট, দুটো চা, দুটো বিস্কুট দুজনকে দিয়েছে, আর খাতা খুলে লেখা হচ্ছে। খাতা খুলে দেখলাম এই তারিখে ফাঁকা নেই, এই তারিখে আছে, এটা হবে, দেখুন যদি এটা নেবেন তো নেন। তাই না, লেখা টাকা হয়ে গেল, কিছু পয়সা জমা দিল, জমা দেওয়ার পরে ওরা দুটো খেয়ে যাবো, আজকে অনেক দূর যাবো, চলে যাচ্ছি। তাও যা, সাবধান যা। হ্যাঁ না না, এই কথা বলেন, হ্যাঁ না, কথা বলেন, হ্যাঁ না না। এত বড় মাথা লোলাইতে কথা বলেন, কি জি কথা ঠিক তো? আচ্ছা, কোনদিন যদি ফজরের সময় এই হুজুর যায়, আমি তো ঘুমোচ্ছি, আমার মেয়ে গিয়ে বললো, মা, আব্বা মেহমান এসছে, বসতে বললাম, যাচ্ছে। হুজুর মোলসা মতো, রাত ঘুমের ঘরে মোলসা মতো বসতে বলছি। আমি খানিক বাদে মুখ হাত ধুয়ে গিয়ে দেখি, আল্লাহ, আসসালাম, কখন এসছে? বলে আসতে হয় না, যত সব পাগল, এই সব ভালো 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 বিছান বিছান, দুধ চা বলছে, দুধের চা, ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ, দুধের চা হলো, ডিম সেদ্ধ হলো, তাতে বিস্কুট হলো, খাওয়া দাওয়া হলো। খাতা এই সময় বলি, তাতে তোর মাকে কি বল, পট করতে বল, পট করতে বল, ঘরে কি গোষ্ঠ না, নাচতে কথা হবে। একবারও জিজ্ঞাসা করি নাই কি নাম, কোথায় বাড়ি, কি জন্য এসেছেন, জিজ্ঞেস করেছি কি চলছে। প্রথমে নাস্তা, প্রথমে চা, তারপরে নাস্তা, নাস্তা পানি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ এসেছি, গোসল করতো, জাল দরকার, বড়দের মাছ ধর, সেই একটা মোড়ো কালে নিলাম, গোসল করতে পারো। মোড়ো জবাই হচ্ছে, পুকুরে জাল পড়ছে, রান্না বান্না চলছে, বলছে হুজুর বাজে তা খাওয়া দাওয়া যাবে। দুপুর বেলা একবার খাস তাদের রান্না পোলাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এর পরে গিয়ে একটু শুয়ে আরাম করুন, হচ্ছে আরাম করুন, বাড়ি থেকে লোকে মারবে, আমাকে বাড়ি যেতে হবে। কি ব্যাপার, কি জল হবে, জল হবে। আমি আর ওদিকে যাচ্ছি না, বেদিকে বলেন, একই গ্রামের ওই দুটো ছেলে গেল, নাম জিজ্ঞেস করলাম, বাড়ি জিজ্ঞেস করলাম, কেন এসে জিজ্ঞেস করলাম, চা খাইয়ে ছেড়ে দিল। আর এরকম যাওয়ার পরে কিছু না জিজ্ঞেস করে উদুম খাওয়ালো, কি ব্যাপার বলেন, কি ব্যাপার বলেন, কি ব্যাপার বলেন, তাতে জলসা দেরি হচ্ছে, বলেন।
কারণ এই লোকটাকে আমি চিনি, এই লোকটার সঙ্গে আমার আসা যাওয়া আছে, এই লোকটার পরিচয় পত্র আমার জানা আছে, একে আর জিজ্ঞাসা করা লাগে? তোকে ফেরেশতা চেনে? আর মুসলমানের সঙ্গে মৌলবী থাকে না, সারা বছর একবার ঈদের দিনে গেছিস, চোরের মতো গেছিস, শীতকালের মতো পালিয়েছিস, ফেরেশতা তোকে চেনে? কথা বল। তবে তোকে তো জিজ্ঞাসা করবি ইমান রব্বুকা। ও তো 5 ওয়াক্তের নামাজে ছিল, ও তো জুমার দিন ছিল, ও তো ঈদের দিনে ছিল, ও তো রমজানে ছিল, ও ইশরাকে ছিল, ও চাঁদে ছিল, ও কোরআনের সঙ্গে ছিল। কবরে গেলে বোকা কথা সামনে দিয়ে জান্নাতের দরজাটা খুলে দে, পায়ের দিকে মাটিটা ফাঁক করে দে, জান্নাতের হাওয়া কবরে চলবে, নিচে জান্নাতের বিছানা বিছানো হবে, আর জান্নাতের বিছানায় ওকে শোয়ানো হবে, আর পায়ের দিকে মাটি সরে যাবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আল্লাহ রাসূলকে সামনে জিজ্ঞাসা করে মান হাদা রাসূল, এই ব্যক্তি রেখে ওইটাই বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চেহারাতে রাসূলের সঙ্গে মিল খেয়ে গেছে, তো আমার কোদাল দিয়ে চেঁচেছে, তখন তো জিজ্ঞাসা করি মান রব্বুকা, ওকে জিজ্ঞেস করবে? ও তো আগে থেকে চেনে ফেরেশতা। তুই তো হঠাৎ শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গেছে, শ্বশুর মনে মিলাদ শুনতে গেছে, ওদিকে মিলাদ চলছে, আর ওদিকে গিয়ে শালার বউয়ের সঙ্গে গল্প করছে, ওদিকে ভাবি মিলে তোমার হাতে চা দারুণ মিষ্টি, তখন বুঝবি আবু জেহেলের দল, ইবলিসের দল। কার দল বলো? এবার আপনি ভেবে দেখেন আপনার দল কোন দল? বাবাজিরা শোনার আল্লাহ কথা বুঝে বলতে হয়, কথা ভেবে বলতে হয়। কবরে সবার জিজ্ঞেস করে মান রব্বুকা, ফেরেশতার খবর আছে, একবার যদি জিজ্ঞাসা করি দাদা হুজুরকে মান রব্বুকা, তার তোর চাকরি নট করে দেবে একদম। কাকে চাকরি দিয়ে দে, যাকে তাকে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, মন থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এগুলো আপনাদের শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটিও গুনাহ রাখবেন না, ঈমানদার গুনাহগার হোক আল্লাহ পছন্দ করে না। আর আপনারা আমার নমুনা এত লেগে আছে, ধুয়ে শেষ হয়, ধুয়ে শেষ হয় না। আয়াত শোনাচ্ছিলাম, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। আমি আল্লাহ পাক শুনেছি ইমানদার হলো তারা, আমি ডাকলে যারা আমার কাছে ছুটে আসবে, রাস্তায় যত বাধা পড়বে বাধাগুলো উড়িয়ে দেবে। এতিম মিসকিন গরিব যখন সামনে পাবে, ক্ষমতা মোতাবেক তাদের হাতে কিছু দেওয়া নেওয়া করবে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন, এদের জন্য নমুনা। আমি এদের জীবনের গুনাহ মাফ করে দেব, দুনিয়াতে ইজ্জতের সঙ্গে খাবার দেব, আর আখিরাতে জান্নাতে দরজাটা দেখিয়ে দেব। বলে হুজুর নমুনা তো কোরআন করছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠাতে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। আসলে যখন ময়দান হবে, বিশ্ববাসী সবাই যখন এক জায়গাতে হবে, আমাকে ভয় যারা করেছে, আমাকে যারা ভয় করেছে, আমি ফেরেশতাদের বলবো আগে সালাম দে, ওদেরকে সালাম দে, সালাম দিয়ে ডেকে নিয়ে আয়, জান্নাতের দরজা আগে থেকে খুলে
করে বন্ধ রাখবি না, জান্নাতের দরজা খোলা হবে, ফেরেশতারা সালাম দিয়ে ডেকে আনবে, ও দরজার কাছে এসে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওই 12 বছর বয়স থেকে 62 বছর বয়স পর্যন্ত ওলামারা যা বলেছিল, যা শুনেছিলাম, আর সত্য চোখে দেখতে পেলাম। ওদের ফেরেশতারা বলবে যাও সাধু যাও, বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা, ফুলের মালা দিয়ে হুড়ো গেলেমান দাঁড়িয়ে আছে। জান্নাতের দরজার কাছে চলে যাও, সম্মানের মালা পরে নাও, জান্নাতের ভিতরে চলে যাও। তারিখ নকল করছে, জান্নাতের কাছে যাবে, দরজা থেকে দাঁড়িয়ে যাবে, 7 বছর দাঁড়িয়ে থাকবে, শুধু খালি ছবি দেখবার, কালার দেখবে, অবাক হয়ে থাকবে, খোদার দরজা এইরকম হয়, ডিজাইন এইরকম হতে পারে, এইরকম নকশ নেকার হবে, এমনি পাথর লাগানো দরজা হবে, কল্পনায় হয় নাই। দেখতে দেখতে 7 বছর চলে গেছে। ফেরেশতা পিঠে হাত বুলিয়ে আদর করে বলবে, বন্ধুরে শুধু দরজাটা দেখবি না জান্নাতের ভিতরে যাবি? ও বাবা, জান্নাতের দরজা দেখতে কদিন লাগে? জোরে বলো। 7 বছর। কদিন? 7 বছর। বাবাজিরা, সোনারা, লালেরা, ওই জান্নাতে যাওয়ার জন্য হিসাব লাগবে না, বিনা হিসাবে চলে যাবে। আছে ট্যাবলেট দেবো দেবো দেবো। আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে, রাসূল যেটা ছেড়েছে ওটা ছেড়ে দে। আমার রাসূলের জীবনে তো জীবনে মিলিয়ে নে। আমি আল্লাহ কিয়ামতে হাসতে হাসতে দরজায় পাস করে দেব, একবারও কোনোদিন জিজ্ঞাসা করব না আমি কোন রাসূলের কাছে থেকে নেব, উম্মতের কাছে নেব। একদিন কি শুনে সবার কাছ থেকে নেবে, ওটা নেবে, ছাগল দেবে। একদিনে এতগুলো বলতে পারবো না, বহুদিন পরে একবার এসছি তো, যতটা পাচ্ছি বলে দিচ্ছি। কারণ কারখানার মালিক শ্রমিকের কাছে হিসাব নেয় না, কার কাছে নেয়? কারখানার মালিক কার কাছে নেয়? হ্যাঁ, ম্যানেজারের কাছে নেয়। উম্মতের হিসাব ওটা রাসূলের কাছ থেকে নেবে, আর উম্মতকে চেহারা দেখবার পার করবে। আপনার চেহারা দেখে মনে হয় রাসূলের সঙ্গে মিল খাবে, কথা বলে। আপনার মুখ দেখে মনে হয় রাসূলের সঙ্গে, হ্যাঁ, ছাপ মিল হতে হবে, ছাপে মিল থাকতে হবে, কথা বলেন নাই? সিপিএম এর ঝান্ডা বগল করে লাইন দিলে টিএমসির লোকেরা তোমাকে ঘুম দেবে, সারা মেরে বগল থেকে ঝান্ডা কেড়ে নেবে। গোটা জীবন শয়তানের ঝান্ডা বগল করে নিয়ে বসে আছে, আর মরার পরে কিয়ামতের ময়দানে গিয়ে বলবেন নবীজি আমরা এসেছি, তো ফেরেশতা বলে বাঁশ চেয়েছে আমরা রেখে। গোটা জীবন নবীর সুন্নতের সঙ্গে চলে নাই। রাসূল যতবার বাড়ি ঢুকেছেন বিবিকে সালাম দিয়ে ঢুকেছেন, আর আমি সারা জীবনে একবারও দিই নাই, দিয়েছি। রাসূল বাসরাতে চলেছেন, প্রথম জীবনের বাসরাতে চলেছেন। আল্লাহ, তুই কোন দিকে নিয়ে যাচ্ছিস? আমি তো একদিকে নিজে মনে করছি, তোর ছেলে অন্য দিকে, তোর যা মন যায় তাই কর। মেরে মোহতরম বাসরাতে ঢুকেছেন, তো সালাম দিতে, আসসালামু আলাইকুম খাদিজা। আম্মা জান খাদিজা বলছেন ওয়ালাইকুম আসসালাম, আসো আসো আসো। বাসরাতে ঘরে এসেছে, বিবি বলছে স্বামী একটু দাঁড়ান, বিছানায় উঠবেন না, একটু পাশে জায়গা দিয়েছে, এখানে বসুন। রাসূল পাশে বসেছেন, আম্মা জান খাদিজা একটা পাত্র এনে পায়ের তলায় রেখে একটু পানি এনে পা দুটোকে সুন্দর করে ধুয়েছেন। রাসূল কদম মোবারক ধুয়ে নিজের পেটে রেখেছেন, আর পায়ের পানিটা পেটেতে লেগে ভিজে যাচ্ছে। আর একটা কদম ধুয়ে কোলের উপরে নিয়েছেন, মাথার চুলটা খুলে পাটা মুছতে গেছেন। আল্লাহর নবী টেনে কোলে নিয়ে বলেন খাদিজা, আল্লাহ পাক নারীর সৌন্দর্য বাড়ানোর জন্য মাথার
ঠেস দিয়েছে, ওটা পায়ে কেন লাগাচ্ছ? ওটা তো সম্মানের বস্তু। আম্মাজান খাদিজা বলেন যে বিবির মাথার চুলে স্বামীর পদসেবা হলো না, এই চুলটা অভিশপ্ত চুল, আল্লাহর লানাতের চুল। ওই চুল আমার মাথায় থাক, আমি খাদিজা পছন্দ করি না, খাদিজা পছন্দ করি না। আর আমাদের পুরো মাথার চুল দিয়ে পা মোছা দূরের কথা, শালা আঁচল দিয়ে কোনদিন মোছায় না। আমি সারা ভাত পড়ে যাবে, হ্যাঁ না বলেন না? কারণ আমি কেমন জিনিস বউরা বুঝে, বউদের দোষ আমাদের দোষ। কারণ আপনি সালাম দিয়ে ঢুকেছেন, কথা বলে ঢুকে দেন তো সেই বঙ্কিমচন্দ্রের মতো না কালী কবিদাসের মতো মুশারি ছাদের উপর লাম্বা দরজা খুঁজে পাই না, তো কি করে? বাবাজিরা সারা লালেরা জ্ঞানী সালাম দিয়ে না ঢুকলে পাবেন না তার নমুনা। তো চলুন একটু ব্যাক করে ফিরে যাই, নবীর জীবনী থেকে নেমে একটু অলিদের জীবনে যাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের আব্বার নাম কি? বলেন বলেন, আমি শুনতেই পাই না কি বললো। আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। নাম ছোট না বড়? আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম কি? ছেঁচো, পেঁচা, টুটু, ফুটু, ছেঁড়া, ভূতো, ভোঁতা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাপের নাম হলো আবু সালে মুসা জাঙ্গি। কত বড় নাম! নাম শুনে বলে মুসলমানের নাম, আর আমাদের ছেলের নাম শুনে চিটিং বাজের নাম। ছেলের নাম টুটু। ফেরেশতা চিন্তা করছে চিটিং বাজাবে, এখন নাম শুনে করে রাখে, এখন নাম শুনে করে রাখে না। চলো পরে ওবায়ন শুনবেন, আজকের এই বায়ানটা শুনে নেন। বাসরাতে যাচ্ছে, বাসরাতে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা বাসরাতে যাচ্ছে। শ্বশুর বলে দিয়েছে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে লুলা, আমার মেয়ে কালা। আমাদের মতো ছেলের মতো শালা এই সুযোগে পাওয়া কি? হ্যাঁ না? শুনে নেন গল্প। ওই বাসরাতে গিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া? এ আল্লাহ, যাকে জীবন সঙ্গী হিসেবে পাচ্ছি আমি যেন কখনো তার প্রতি নারাজ না হই। যাকে আমি আমার জীবন সাথী হিসাবে পাচ্ছি তুমি যাকে ঠিক করেছো আল্লাহ, সে যেন আমার কাছে কোনোদিন কষ্ট না পায়। এরকম দোয়া করেছি কোনদিন? হ্যাঁ, কষ্ট পাবে না, খালি একবার খালি আয় তার মতো চিবিয়ে খাবো। ওমাল তো দোয়া করেই নাই। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দোয়া করছেন, কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ তার কোনো ব্যবহারে আমি যেন তার প্রতি অত্যাচার না করি, অবিচার না করি। এমন সময়তে আম্মা জান ফাতেমা, বড় পীরের মায়ের নাম কি বলেন? ফাতেমা এসে দরজার কাছে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা ঠেলে ভিতরে জানে স্বামী আছে, সালাম দিয়ে ভিতরে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা আস্তে করে উঠে সালামের জবাব না দিয়ে বাদ হয়ে শ্বশুরের কাছে গেছে, গিয়ে বললেন আব্বা এটা কত বড় অন্যায়। বলে কিরকম? বলে আমি বাসরাতে আমার বিবি পেতে চাইছি, যেমন হোক কানা কোড়া লুলা বোমা ওটা চাই, অন্য কোন মেয়ের সঙ্গে গল্প করার আমার ইচ্ছা, বলবেন আমার ইচ্ছা। ওটা তো ওনার কথা, আমার ইচ্ছা। বলছে বউ থাকতো না, চেক করি। ফেরেশতা বলছেন খোদা এই মালটা বড় পীর সাহেবের দলের লোক। হ্যাঁ, বড় পীর সাহেবের আব্বা বলছে বাবা ভুল হচ্ছে। বলে কি ভুল হচ্ছে? আপনি বলছেন ভুল হচ্ছে, আমি দেখে আসছি ভুল হচ্ছে মানে? বলছে বাপ শোনো, আমাদের বাড়িতে বিয়েতে কত লোকজন এসছে জানো? বলে কত? বলে তোমার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, এর থেকে বেশি আর কোন লোকজন বাড়িতে ছিল না। আর আমার মেয়ের বিয়েতে এত লোক এসেছে, আমি সবার জায়গা পাই। গোয়ালের পাশে শুয়ে কে রে? আমি রে বাবা, কি করবো, জায়গা নাই।
ফেরেশতা বলছে কি অবস্থা দেখ, নবীর সুন্নাত ছাড়লে কি হয় দেখ খালি। বড় পীরের বাপের বিয়েতে 4 জনের বেশি লোক নাই, আর এদের বিয়েতে এত লোক মানুষ শোয়ার জায়গা নাই। কথা বুঝে দেন তো বলছে বাপ ভুল হয়েছে। বলে কি? বলতো শ্বশুর নিয়ে আসছে জামাইকে বাসরাতে পাঠাতে। খুব ভালো করে কথাগুলো নোট রাখবেন, ভুলে যাবেন না। শ্বশুর জামাইকে নিয়ে যাচ্ছে বাসরাতে নিয়ে যেতে, আর আমাদেরকে নিয়ে গেছে শালার বউ যাচ্ছে। বলছে দুলা ভাই জিনিস একটা দিচ্ছি, তুই চেক করি নাকি, তুই বুঝলি? কথা বলছে কত বড় বিয়াদ। কে যাচ্ছে? ভাইরা ভাই। আর ভাইরা ভাই যাচ্ছে